আচ্ছা একটু সবাই শুনি দেখি আপু মনোযোগ দেন একটু। আচ্ছা প্রথম হচ্ছে অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেমটা কি? অপারেটিং সিস্টেমটা হচ্ছে আমরা যে ডিভাইস দিয়ে মানে যে ডিভাইসটাতে একটা মানে এটা তো একটা ডিভাইস, এই ল্যাপটপটা তো একটা ডিভাইস তাই না? ওটাও একটা ডিভাইস, পিসিটাও একটা ডিভাইস। এই ডিভাইসটা পরিচালনা করার জন্য টোটালি পরিচালনা করার জন্য একটা হচ্ছে মনে করেন যে যেমন আমাদের প্রতিষ্ঠানটা আছে, এটা হচ্ছে পরিচালনা করার জন্য অবশ্যই একজন আছে তাই না? উনি হচ্ছে নির্দেশনা দেয়, সেই বিষয় অনুযায়ী আমরা চলি বা চলাফেরা করি, বা কিছু নিয়ম আছে ওই নিয়মের মধ্যে আমরা চলি। এইরকম আমাদের এই ডিভাইসটা পরিচালনা করার জন্য বিভিন্ন প্রোগ্রাম রান করার জন্য একজন দরকার হয়, মানে একজন নিয়ন্ত্রক দরকার হয়, ঠিক আছে? বা নিয়ন্ত্রক বা হচ্ছে পরিচালনা করে সবসময় চালায়, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক আছে? অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে কি, এটা হচ্ছে এই অপারেটিং সিস্টেমটাকে আবার কয়েকটা নাম আছে। এই অপারেটিং সিস্টেমের কয়েকটা নাম আছে, এর মধ্যে নামগুলো হচ্ছে যেমন হচ্ছে উইন্ডোজ 90.98 উইন্ডোজ এক্সপি, তারপর হচ্ছে উইন্ডোজ 8, উইন্ডোজ 7, উইন্ডোজ হচ্ছে 10, উইন্ডোজ 11, এগুলো হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। বোঝা গেছে কি অপারেটিং সিস্টেম কাকে বলে? তাহলে যদি বলে তাহলে আমরা কি বলবো? যে একটা ডিভাইস পরিচালনার জন্য মূল যে প্রোগ্রামটা বা মূল যে সফটওয়্যারটা বা হচ্ছে মূল যে ডিভাইস মানে ড্রাইভারটা, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এটা আবার নাম কয়েকটা নাম আছে, একটা হচ্ছে উইন্ডোজ 1998, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, এখন বর্তমানে চলতেছে উইন্ডোজ 11। বোঝা গেছে কি? ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, তাহলে এই অপারেটিং সিস্টেম এটা গেল। এই অপারেটিং সিস্টেমের আবার টাইপ থাকে দুইটা। অপারেটিং সিস্টেমের টাইপ থাকে দুইটা, এটা আমরা কই থেকে পাবো? এই যে দেখেন এখানে হচ্ছে দিস পিসি, এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন প্রপার্টিস একটা অপশন আছে, এটা হচ্ছে দিস পিসি। এটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস একটা অপশন আছে, এই অপশনে গেলে দেখেন এখানে আসলে আমরা দেখতে পারবো এটার হচ্ছে টাইপটা কোনটা, কি টাইপ এটা। আচ্ছা তাহলে আমরা একটু দেখি এটা টাইপটা কি। এই যে সিস্টেম টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে 32 বিট অপারেটিং সিস্টেম। দেখেন পিসিতে যান, প্রয়োজনে পিসিতে গিয়ে দেখেন পাইছেন কি সিস্টেম টাইপ, মানে এই অপারেটিং সিস্টেম টাইপটা দুই প্রকার। এই অপারেটিং সিস্টেমটা টাইপটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে 32 বিট আর একটা হচ্ছে 64 বিট। আচ্ছা এখন কথা হচ্ছে এই ডিস পিসি যদি কোনো কারণে না থাকে আমাদের, তাহলে আমরা এই ডিস পিসিটা কই থেকে পাবো? ধরেন এটা আমি ডিলিট করছি, আমি একটু ডিলিট করি। এই একটা কোশ্চেনের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন বুঝাই দিচ্ছি, অনেকগুলো হার্ডওয়্যারের পার্ট থাকতেছে। আচ্ছা এটা আমি ডিলিট করলাম, ধরেন এটা ডিলিট করলাম, নাই, এটা বাদ চলে গেছে। কোনো পিসিতে গিয়ে আপনি বসলেন, আপনাকে বললো যে হচ্ছে একটা ফাইল বের করেন, তাহলে আপনি কি করবেন? দিস পিসি তো নাই, কই থেকে বের করবেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? এটা একটা হাইড অবস্থায় আছে, এটা হাইড আছে কিন্তু এটা হাইড পজিশনে আছে বা হাইড অবস্থায় আছে, তাহলে আমাকে কি করতে হবে? এটাকে শো করতে হবে, নিয়ে আসতে হবে। এটা নিয়ে আসতে গেলে আমাকে কি করতে হবে? এই যেখানে রাইট বাটন ক্লিক করে এখানে পার্সোনালাইজে যাইতে হবে, এই পার্সোনালাইজে এসে এখান থেকে হচ্ছে থিম। বোঝা গেছে কি? থিমে যখন আমরা ক্লিক করব, থিমে ক্লিক করলে দেখেন এখান থেকে ডেস্কটপ আইকন সেটিং, ডেস্কটপে আমরা কি আইকনগুলো চাচ্ছি সেই আইকন সেটিংয়ে আমরা আসবো। এখানে জাস্ট ক্লিক করলে দেখেন এখানে আমাদের অনেক ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আসবে, একটা হচ্ছে কম্পিউটার, একটা হচ্ছে ইউজার ফাইল, নেটওয়ার্ক, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, এই অপশনগুলা এখানে আসবে। এখন এখানে আমরা যেটা টিক মার্ক দিব সেটা ডেস্কটপে আসবে। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, দেখেন আমি ডেস্কটপে আসি, দেখেন ওটা আসছে না, দিস পিসি আসছে। এখন এটা হচ্ছে উপরে থাকার কথা কিন্তু এটা নিচে আসছে, তাহলে আমরা কি করব? রাইট বাটন ক্লিক করে এখানে ভিউয়ে যদি আসি, ভিউয়ে এসে মিডিয়াম আইকন যদি ক্লিক করে দিই একবার, আসবে কি? আসবে না। তারপর আবার দেখি একটু। আচ্ছা শর্ট বাই, এখানে নেম দেই, শর্ট বাই নেম ক্লিক করলে তাহলে আমাদের প্রথমে যাবে হচ্ছে দিস পিসি, এরপর রিসাইকেল বিন। মানে শর্ট বাই করলে কি হয়? শর্ট বাই করলে হয় কি হচ্ছে, যেটা একটু মানে ভারী টাইপের সেটা উপরে চলে যায়,
বোঝা গেছে কি, যেটা একটু ভারী টাইপের সেটা উপরে চলে যায়, তাহলে আমাদের দিস পিসিটা উপরে চলে আসছে। এখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে প্রপার্টিসে যদি আমরা যাই তাহলে এটা কোন সিস্টেমে দেয়া আছে, তাহলে আমরা এখানে বুঝতে পারবো সিস্টেম টাইপটা হচ্ছে 64 বিট। বোঝা যাচ্ছে কি কথাগুলা? আচ্ছা, এরপর হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে, সেটা কি, আমি যে পিসিতে বসছি, আমি যে পিসিটা চালাই, এটা আসলে ডিটেলসটা কি? ডিটেলস বলতে এটা কোরাই কত জিবি র্যাম আছে, তারপর হচ্ছে কত জেনারেশন, তারপর হচ্ছে গিগাস স্পিড কত, র্যাম কত জিবি লাগাইছি আমি, এগুলো আমি হচ্ছে কিভাবে বুঝবো বা কীভাবে পাবো, এটা দরকার আছে না? এটা তো আপনাকে কোশ্চেন করতে পারে যখন আপনি চাকরিতে যাবেন, বা হচ্ছে আপনি হচ্ছে কোনো এক জায়গায় পরীক্ষা দিতে যাবেন, বা হচ্ছে একটা হচ্ছে কাজ করতে যাবেন, সেখানে আপনাকে কোশ্চেন করতে পারে যে আপনি এখানে যে পিসিটা আমি চালাচ্ছি এই পিসিটার মানে র্যাম কত, রোম কত, র্যাম কিন্তু আলাদা, র্যাম আলাদা, রোম আলাদা। আচ্ছা, র্যাম আলাদা, রোম আলাদা, তারপর হচ্ছে এটার হচ্ছে কত জিবি র্যাম আছে সেটা বলতে হবে, বা কত জিবি, এটা হলো কত গিগাস স্পিড পিসির, আবার এটা কোন জেনারেশন, আবার এটা হচ্ছে কোরাই কত, এগুলো আপনাকে যে কোশ্চেন করতে পারে। তাহলে আপনাকে এখানে কি করতে হবে, এই দিস পিসিতে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাইতে হবে। প্রপার্টিসে আসলে আপনাকে দেখেন এই যে এখানে হচ্ছে ডিভাইস স্পেসিফিকেশন, ঠিক আছে। প্রথমত হচ্ছে ডিভাইস নেম, প্রথমত ডিভাইস নেমটা থাকবে, তারপর হচ্ছে প্রসেসরটা কি, এখানে দেখেন হচ্ছে প্রসেসরটা কি, ইন্টেল কোর টিএম i5, ইন্টেল কোর টিএম i5, তারপর হচ্ছে এটা জেনারেশন, এটা 8050, মানে হচ্ছে 8250, তার মানে এটা হচ্ছে 8 জেনারেশন। যদি এটা 1 জেনারেশন হতো, 1 জেনারেশন হলে 1000 প্লাস থাকতো, যদি সেকেন্ড জেনারেশন হতো 2000 প্লাস থাকতো, তারপর থার্ড জেনারেশন হলে 3000 প্লাস থাকতো, ফোর্থ জেনারেশন হলে 4000-এর প্লাস সংখ্যা থাকতো, ফিফথ জেনারেশন হলে 5000 প্লাস সংখ্যা থাকতো, সিক্স জেনারেশন হলে 6000 প্লাস সংখ্যা থাকতো, সেভেন জেনারেশন হলে 7000 প্লাস সংখ্যা থাকতো। তাহলে এটা 8 জেনারেশন, অর্থাৎ 8000 প্লাস সংখ্যা আছে। 9000 প্লাস হলে 9, শুধুমাত্র 10-এর ক্ষেত্রে আলাদা, 10 জেনারেশনের পরে গিয়ে শুধু 10 লেখা থাকবে, সাথে হচ্ছে এই সংখ্যাগুলো থাকবে। 11 জেনারেশন হলে 11 লিখে পরের ডিজিটগুলো ডিফারেন্স থাকবে। বোঝা গেছে কি, ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা জেনারেশন কি, এবং দেখেন এখানে কিন্তু i5 না হলো i3 হলে i3 লেখা থাকবে, i5 হলে i5 লেখা থাকবে। এটা হচ্ছে ওটার হচ্ছে জেনারেশন অনুযায়ী ওটার হচ্ছে স্পিড, প্রসেসর স্পিড, ঠিক আছে। এটা i5 হতে পারে, i7 হতে পারে, i3 হতে পারে, ঠিক আছে, কোড টু ডু হতে পারে। আর এই যে তারপরের যে অংশটা, এটা হচ্ছে GHz, ওটা গিগাস স্পিড, মানে এই প্রসেসরটার স্পিড কত, ঠিক আছে, এটা হচ্ছে কত গিগাস স্পিড। রায়ন সরকার, ওই যে দেখেন তো পেছনের পিসি মনে অফ হয়ে গেছে, ওই পেছনেরটা, তাহলে এটা হচ্ছে কত গিগাস স্পিড। তাহলে আমরা এটাকে কীভাবে বুঝবো, আমাদের ওই যে কত মানে জেনারেশনের পরে এই ডিজিটটা থাকবে, এটা 1.60 গিগাস স্পিড। আর কিছু পিসি আছে যেমন ল্যাপটপগুলোর হচ্ছে মানে 2-এর নিচে গিগাস স্পিড থাকে, আর পিসিগুলোতে সবসময় 3-র উপরে থাকে। বুঝাইতে পারছি কি, ক্লিয়ার? ল্যাপটপগুলোতে মনে করেন যে 2-এর নিচে থাকে, আর হচ্ছে পিসিগুলোতে, কম্পিউটারগুলোতে, পিসিগুলোতে 3-র উপরে থাকে। তার মানে দেখবেন যে ল্যাপটপগুলো সবসময় অলওয়েজ স্লো কাজ করে, আর পিসিগুলো কিন্তু দেখবেন সবসময় একদম সেই স্পিডে কাজ করে না? তার মানে পিসিগুলোর স্পিড বেশি হওয়ার কারণ হচ্ছে ওগুলাতে সবসময় গিগাস স্পিডটা বেশি দেওয়া থাকে। বোঝা গেছে কি, ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে ইনস্টলেড র্যাম, এই যে এখানে হচ্ছে তারপর আমরা র্যাম দেখতে পারবো, এটা হচ্ছে র্যাম। এটা র্যামটা হচ্ছে কত জিবি আমরা ব্যবহার করতেছি সেটা আমাদের এখানে লেখা থাকবে। একটা হচ্ছে আমরা পিসি যদি ব্যবহার করি, পিসি খুলে দেখা যাবে যে র্যামের গায়ে লেখা থাকবে, আর একটা লেখা থাকবে আমরা যখন ইনস্টল করব, ইনস্টল করা হয়ে যাবে, তারপর আমাদের কত জিবি র্যাম আমাদের শো করতেছে সেটা আমাদের দেখাবে। এই যে বুঝাইতে পারছে কি, ক্লিয়ার বোঝা গেছেন সবার? আচ্ছা, এরপর হচ্ছে এটা আমাদের মোটামুটি গেল। এরপর হচ্ছে উইন্ডোজ স্পেসিফিকেশন, এটা হচ্ছে এডিশনটা কত, উইন্ডোজ 10 প্রো আমরা কত জিবি মানে কোনটা ব্যবহার করতেছি উইন্ডোজ, সেটা এখানে দেখাবে। উইন্ডোজ 10 প্রো ভার্সনটা দেখাবে, এটা 22 সাল H2,
আচ্ছা, ইনস্টলেট অন, আমরা কত সালে এটা অন করছি মানে ইনস্টল করছি সেটা দেখাবে। ওএস বুইল্ড এটা দেখাবে, এটা একটা ডিজিট। আচ্ছা, এইটা আমাদের গেল। আমাদের এই একটা কোশ্চেনের মধ্যে কয়টা কোশ্চেন আমরা পাইছি বলেন দেখি? এর কয়টা কোশ্চেন হতে পারে? আমি কোশ্চেনগুলো কিন্তু আপনাদেরকে করব পরবর্তীতে। একটা হচ্ছে কোশ্চেন আমি বলি, এখন কোশ্চেনগুলো বলি এখান থেকে। আমি যে বকবকগুলো করলাম এর মধ্যে কোশ্চেন কি কি? 1 নম্বর কোশ্চেন হতে পারে আপনার হচ্ছে উইন্ডোজ কি, তারপর উইন্ডোজ কয়েকটা উইন্ডোজের নাম লেখেন। উইন্ডোজ, এই যে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এভাবে লিখতে পারেন। তারপর আরেকটা আছে সিস্টেম টাইপ কি, মানে সিস্টেম টাইপ কয়টা বলেন দেখি? কি কি? 32, 64 আর হচ্ছে 32। কয়টা কোশ্চেন হলো? 64টা এখন সবাই অলওয়েজ সবাই ব্যবহার করে। আগে 32 ব্যবহার করতো, ঠিক আছে? এখন 64 বিট সবাই ব্যবহার করে। 64 বোর্ডে এখন একটা বিষয় আছে, আসলে বিটটা কি কাজে লাগে? যদি বিটটা বলা হয় যে সিস্টেম টাইপটা আসলে কি কাজে লাগে? সিস্টেম টাইপটা কাজে লাগে হচ্ছে, শোনেন আমি বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। এটাও একটা কোশ্চেন হতে পারে, শর্ট কোশ্চেন। এই সিস্টেম টাইপটা আমরা যে সফটওয়্যারগুলো তৈরি করে, যারা সফটওয়্যার ডেভেলপার, যারা সফটওয়্যার তৈরি করে, এরা কি করতো? এরা এই সিস্টেমটা, এই হচ্ছে সফটওয়্যারগুলো বা প্রোগ্রামগুলোকে 2 ধরনের করে বের করতো। একটা হচ্ছে 32 বিটের জন্য, আর একটা হচ্ছে 64 বিটের জন্য, ঠিক আছে? 32 বিটের জন্য আগে সবাই 32 বিটের জন্যই ব্যবহার করতো বা বের করতো, আগে তৈরি করতো। এটার হচ্ছে 32 বিটের আবার সুবিধা কি, অসুবিধা কি? এটার একটা অবশ্যই সুবিধা অসুবিধা আছে। সেটা হচ্ছে ওখানে দেখা যাচ্ছে কিছু সফটওয়্যার, ওরা অবশ্যই তো সফটওয়্যার ব্যবহার করে প্রোগ্রামিং করে পাইথনে করে, জাভাস্ক্রিপ্টে এই সফটওয়্যারগুলো করে। যখন করে তখন ওদের সুবিধা হয়, এই জন্য 32 বিটে করতো আগে। তবে আগে আমাদের 32 বিটটা চলতো, কিন্তু এখনকার যুগে এসে 64 বিট চলে। দেখা যাচ্ছে 32 বিট ব্যবহার করেই না, 64 বিটে সবাই ব্যবহার করে। এখন যে সফটওয়্যারগুলো ব্যবহার করতে মানে তৈরি করতেছে বা বের করতেছে, এগুলো সবগুলো আপডেট ভার্সন। এগুলোতে 32 বিটেও আপলোড মানে ক্লিয়ার করা যাবে, ইনস্টলেট করা যাবে, আবার 64 বিটেও ইনস্টল করা যাবে। বোঝা গেছে কি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে কোশ্চেন গেল কয়টা? 4টা। আরেকটা কোশ্চেন হতে পারে যে হচ্ছে র্যাম কি, র্যামটা কি কাজে লাগে, ঠিক আছে? আবার হচ্ছে এই র্যামটা আমাদের পিসিতে কত জিবি র্যাম ইনস্টল করা আছে সেটা কিভাবে বের করবেন? এই দুটা মনে করেন যে কোশ্চেন হতে পারে। র্যামটা হচ্ছে আমরা দেখেন, আমরা হচ্ছে আমরা যে কথা বলতেছি, আমি মনে করেন যে আমার শরীরটা চলতেছে, কথা বলতেছি আমি। আচ্ছা, আমি যদি খাবার না খাই, মনে করেন যে ভাতটা কিচ্ছু খেলাম না, আমি কি কথা বলতে পারবো? দুর্বল হয়ে যাব না? তাহলে এই খাবারটা একটা র্যাম, মানে অর্থাৎ হচ্ছে আপনাকে প্রসেসিং করতে, চালাইতে যে যাদের সহায়ক নেয়, যেটা সহায়তা নেন আপনি, সহায়ক হচ্ছে আপনাকে চলাইতে যে সহায়তা করবে সেটা হচ্ছে র্যাম। বুঝতে পারছে কি? ক্লিয়ার? এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন আসলে, ওটা আমি বের করে দিব আপনাদেরকে। যে একটা হচ্ছে ডিভাইসকে চালাইতে সহায়তা করে, এটা হচ্ছে র্যাম। আচ্ছা, এখন আমরা যদি প্রপার্টিস রাইট বাটন করে প্রপার্টিসে গিয়ে দেখি, তাহলে আমরা যে র্যাম কত জিবি ইনস্টল করা আছে সেটা আমরা দেখতে পারবো এখানে। বুঝতে পারছি কি? ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে তাহলে কয়টা কোশ্চেন গেল? 5 থেকে 6টা কোশ্চেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা তো হচ্ছে খাবার খাইলাম, খাওয়ার পরে আমাদের ওই খাবারটা কই থাকে? জমা থাকে কই? পেটে থাকে। আমাদের শরীর কথা বলছি, রোম থাকে, পেটে থাকে। আবার কম্পিউটারের আমরা কাজ করে আমরা জমা রাখি, সেটা হচ্ছে রোম। আমাদের মোবাইলের ভাষায় এটাকে রোম বলে, আর কম্পিউটারের ভাষায় এটাকে স্টোরেজ বলে। স্টোরেজ কি? যেখানে আমরা ফাইলপত্র জমা রাখি। বোঝা গেছে কি? ফাইলপত্র আমরা জমা রাখি। এটাকে যদি আমরা ওপেন করি, দিস পিসিতে ওপেন করি, এটা হচ্ছে স্টোরেজ। এই স্টোরেজটা ওপেন করলে এটা আবার হচ্ছে ড্রাইভ হয়। এই স্টোরেজটা আবার ড্রাইভ, এটা যেমন সি ড্রাইভ, আরও আছে সি, ডি, ই, এফ, এরকম অনেকগুলো ড্রাইভ থাকে। এটা হচ্ছে স্টোরেজ ড্রাইভ, এক একটা করে স্টোরেজ। আবার আচ্ছা, যদি আমরা এখন যদি কোশ্চেন করা হয় স্টোরেজ কি বলতে পারবেন?
কোনো কিছু, কোনো ফাইল অথবা কোনো কিছু ডকুমেন্টকে আমরা হচ্ছে যেখানে জমা রাখি জন্য, হ্যাঁ ডেটা বা ফাইল হচ্ছে জমা রাখার জন্য যেখানে আমরা জমা রাখি সেটা হচ্ছে ড্রাইভ, স্টোরেজ বা হার্ড ডিস্ক। আচ্ছা এখন এটা হচ্ছে ড্রাইভ, মানে হার্ড ডিস্ক ওটাকে আবার আলাদাভাবে পার্টিশন করা হয়, মানে 3টা 4টা 5টা এভাবে পার্টিশন করা হয়। সি ড্রাইভ বলে, সি ড্রাইভ, ই ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এগুলো বিভিন্ন ড্রাইভে পার্টিশন করা হয়, মানে ভাগ ভাগ করা হয়। আচ্ছা এখন এটা হচ্ছে একটা ড্রাইভ, এখানে আসলাম। এখন এগুলাকে কি বলে? এগুলাকে কি বলে? এগুলাকে কি বলে? ফোল্ডার অথবা ফাইল। ফোল্ডার অথবা ফাইল। এরপরে এর ভেতরে যেখানে আমরা আসবো, আচ্ছা একটু যে কোনো একটা অন্য একটা ইয়াতে আসি। এগুলো আবার কি? এই যে এগুলা কি? সাব ফোল্ডার। সাব ফোল্ডার যদি আমার এর ভিতরে কোনো একটা রাখি তাহলে সেটার নাম কি? মনে করেন এখানে একটা আমি এমএস ওয়ার্ডের একটা কাজ করে এখানে জমা রাখছি, ওটার নাম কি? ডকুমেন্ট। ঠিক আছে, ওইটার নাম হবে হচ্ছে ডকুমেন্ট। আচ্ছা এখন যদি আপনাকে বলা হয় যে এখানে একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করেন, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, তাহলে আপনি কিভাবে করবেন? এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিয়ে গিয়ে এখান থেকে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, অথবা এই যে উপরে আছে টপ বার, এই টপ বারে ক্লিক করে এখান থেকে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। বোঝা গেছে কি? ক্লিয়ার? বুঝাইতে পারছি? তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে কি শিখলাম, কয়টা কোশ্চেন শিখছি সবাই দেখেন। 1 নম্বর হচ্ছে অপারেটিং সিস্টেম কাকে বলে, এটা লিখে নেন কোশ্চেন। অপারেটিং সিস্টেম কাকে বলে, এটার অ্যান্সার বের করবেন। এটা গুগলে সার্চ দিবেন, অপারেটিং সিস্টেম কাকে বলে। হ্যাঁ লিখে নেন, যারা পরীক্ষা দিবেন তারা শুধু লিখে নেন, লিখে নিবে না জানা আছে। কোশ্চেনের উত্তর সাইটে আছে। 2 নম্বর হচ্ছে অপারেটিং সিস্টেম কি কি? আচ্ছা একজন লিখে গ্রুপে প্রয়োজনে দেন, কালকে এই কোশ্চেনগুলো লিখে দিয়ে আসবেন, সেটা বলে দিবেন। অপারেটিং সিস্টেম কি কি? লিখছেন? অথবা ওটাই কোশ্চেন হতে পারে, অপারেটিং সিস্টেম, কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম লেখেন, এরকম মানে কোশ্চেনগুলো উল্টায় পাল্টাই দিতে পারে। 3 নম্বর লেখেন হচ্ছে সিস্টেম টাইপ কয়টি ও কি কি? আচ্ছা বসো। সিস্টেম টাইপ কয়টি এবং কি কি? হ্যাঁ এখন এটা যে দেখবো, না হলে ব্যবহারিক নাম্বার কমাই দিব। আচ্ছা ঠিক আছে, ওটা দেখবো যে আমাদের কোর্স পরীক্ষার এই যে নিতে আসবে না রেজিস্ট্রেশন কার্ড, তখন ধরবো, না হলে দিব না খাতা, রেজিস্ট্রেশন কার্ড দিব না। আর যদিও দেই পরীক্ষায় কমে দেবো। আচ্ছা লিখছেন 3 নম্বর। 4 নম্বর লেখেন স্টোরেজ কি? খাতার লেখা না হলে ব্যবহারিক নাম্বার কম দিব, ঠিক আছে? এটা বোঝেন নাই? ওটা একবার বলে দিছি না, এমএস ওয়ার্ডের যে টুলসগুলো লিখবেন, যে কোন টুলসের কাজ কি কি লিখছেন? স্টোরেজ কি? সমস্যা নেই, ওটা ব্যাপার না, ওটা আমরা দেখবো, আপনি যতটুকু যেভাবে লিখবেন সেটাই বুঝছে। হার্ড ডিস্ক কি? হার্ড ডিস্ক কি? এরপর হচ্ছে লিখছেন এটা না? ফোল্ডার কি? ফোল্ডার কি লিখছেন? হয়েছে? ফোল্ডার কি লিখছেন? এরপর লিখবেন হচ্ছে ফাইল কি? ফাইল লাগবে না, সরি ডকুমেন্ট, ঠিক আছে? র্যাম কি?
হ্যাঁ, কয়টা হলো? 8টা হয়েছে, এই 8টাই থাক। এই 8টা কোশ্চেন মেসেঞ্জারে দেন যে এটার হচ্ছে এটা এটা কিভাবে করতে হয় এটা দেখেন, কাজ করেন, সবাই কাজ করবে।